আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.1 পেজ নং 85 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে দেখো এখানে নম্বর 6 এর সমাধান দিচ্ছি। এখানে 6 নম্বরে দেওয়া আছে কি সেটা প্রথমে লিখি। প্রদত্ত রাশি বা প্রদত্ত ভগ্নাংশটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে লব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্রদত্ত ভগ্নাংশটির লব লিখি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এটা হচ্ছে লব বাই হর কি দেখো হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এখন দেখো আমরা এখানে লব ও হরের সরাসরি সমাধান করতে পারি। কিভাবে করতে হয় অথবা আমরা এভাবে লিখতে পারি ভগ্নাংশটির লব প্রথমে লিখে সেটা সমাধান করব। অতএব ভগ্নাংশটির লব কি সেটা তুলি প্রথমে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এটা লব। দেখো এই রাশিটির 3টি পদ। এখন এই রাশিটি থেকে আমরা প্রথমে দেখব এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা। যেহেতু এটার উৎপাদককে বিশ্লেষণ করব তাই আমরা দেখব প্রথমে এই রাশিটিকে উৎপাদককে বিশ্লেষণ করব। তাই এই রাশিটি প্রথমে দেখব যে আমরা সূত্র অনুসারে লিখতে পারি কিনা, তারপর কমন নিতে পারি কিনা, তারপর সে মিডল টার্ম হয় কিনা। দেখো এটা সূত্র অনুসারে লেখা যায় না, কমন প্রত্যেকটি পদে এক্স নেই, সুতরাং কমন যাচ্ছে না। এবং মিডল পদ অনুসারে দেখো মিডল পদ আছে 7x, সুতরাং এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এখানে দেখো কনস্ট্যান্ট 12। তাহলে আমরা জানি সাধারণত কনস্ট্যান্ট এবং সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ গুণ করলে 12 হয়। 12 এর গুণের সংখ্যা যদি আমরা নির্ণয় করি 1 গুণ 12 এভাবে লিখতে পারবো, যেহেতু জোড় সংখ্যা সুতরাং 2 গুণ 6। এরপর হচ্ছে আমরা 3 গুণ, কারণ 3 কীভাবে বুঝতে পেরেছি এখানে আমরা জানি 3 ইন্টু 2-তে 6 হয়, তাই 3 ইন্টু 4 এতে 12 হবে। দেখো প্রত্যেকটি সংখ্যা গুণ করলে 12 হয় প্রত্যেকটিতে, আবার 1 ইন্টু 12-এ 12 হয়। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যায় আমরা এই মিডল পদটি তৈরি করতে পারবো। দেখো এখানে আমরা 12 পেয়েছি, যেহেতু মিডল পদ 7, সুতরাং এই দুটির মাধ্যমে অর্থাৎ -4 -3 এই দুটো যদি আমরা টোটাল করি -7 পাবো। সুতরাং আমরা এটা লিখতে পারি ইকুয়াল দেই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 এটা লিখতে পারি। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি। দেখো এখানে কি কমন যাবে, এই প্রথম দুইটি পদ থেকে অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন যায় কি x যায়। কিভাবে আমরা বুঝতে পারি যে এখান থেকে x কমন নেব। দেখো প্রথম পদ হচ্ছে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা x ইন্টু এক্স লিখতে পারি। দ্বিতীয় পদ কি 3x ইকুয়াল আমরা 3 ইন্টু এক্স লিখতে পারি। তাহলে কমন কি হয় x হয়। আনকমন কি থাকে x, এখানে প্রথম পদে x থাকে, দ্বিতীয় পদে 3 থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার সুতরাং x ইন্টু এক্স এখানে দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিলাম। এরপর 3 ইন্টু এক্স, এরপর হচ্ছে মাইনাস সাইন 4 ইন্টু এক্স অর্থাৎ এই অংশটুকু। এরপর হচ্ছে প্লাস সাইন। এখানে এই 12 যেহেতু আমরা কোনটা অনুসারে লিখব, ইতিপূর্বে দেখিয়েছি যে 4 ইন্টু 3 এভাবে লিখব, অর্থাৎ এই দুইটি অনুসারে লিখতে হবে। এই জন্য আমরা এই দুইটির যোগবিয়োগ অনুসারে এটা পেয়েছিলাম। এখন আমরা কমন নিব। কিভাবে কমন নেব, দেখো এখান থেকে কমন কি যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে x ইন্টু এক্স আছে, এখানে 3 ইন্টু এক্স আছে, সুতরাং কমন কি দুই বা ততোধিক রাশির মধ্যে যে রাশিটি বা যে ডিজিটটি প্রত্যেকটি পদের মধ্যে থাকে সেটা হচ্ছে কমন। যেমন এখানে x পাই, এখানেও x আছে, আমরা x কমন নিতে পারি। তাহলে দেখো এখানে 2টি x, দেখো কমন এখানে আমি লিখে দেখাই। এখান থেকে কমন নেব এই x, এখানে x, এটা কমন লিখলাম। আনকমন কি থাকে, এই একটি x থাকে, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 3 থাকে। তদ্রূপ এখান থেকে আমরা একইভাবে কমন নিব। এখানে কি যায় কমন, এখানে 4, এখানে 4, সুতরাং 4 কমন যায়। তাহলে এখানে থাকে কি x, এখানে প্লাস সাইন, যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছে এই প্লাস সাইন পরিবর্তন হবে, মাইনাস হবে, এখানে 3 এটা হলো। এখন এখান থেকে আমরা কি পেতে পারি, কমন আনকমন লিখতে পারি। কিভাবে, এই অংশটুকু একই, সুতরাং
এটা হচ্ছে কমন এক্স মাইনাস থ্রি। আনকমন কি থাকে, এখানে এক্স থাকে, এখানে মাইনাস ফোর থাকে, অর্থাৎ এক্স মাইনাস ফোর, এটা হচ্ছে আনকমন। এটা হচ্ছে ভগ্নাংশের লব এবং হর, এবং ভগ্নাংশটির হর, ভগ্নাংশটির হর, হর কি, হর অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20। এটা আমরা কিভাবে করব, ওই একইভাবে আমাদের করতে হবে, অর্থাৎ এই যে কনস্ট্যান্টের সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগের সাথে গুণ, অর্থাৎ 20 ইন্টু 1, এটাই আমরা 20 পাবো। তাহলে দেখো 1 ইন্টু 20, এটাই আমরা 20 পাই, যেহেতু জোড় সংখ্যা 2 ইন্টু 10, এটাই 20 পাই। আমরা যদি এভাবে করি, দেখো এই যে 20 জোড় সংখ্যা, সর্বনিম্ন জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি, এখানে 10 পাবো, আবার 2 দিয়ে ভাগ করো 5 পাবো। এভাবে করেও আমরা বের করতে পারি, এখানে যেভাবে দেখাচ্ছি এভাবে আবার বের করতে পারি। দেখো 10 হচ্ছে আমরা 5 ইন্টু 2 10 পেতে পারি, সেই 5 ইন্টু 2, তাহলে 2 এই 2 এর সাথে গুণ করলে 4 হবে, তাহলে 4 ইন্টু 5, এটাও 20। আমরা কি তৈরি করব, মিডল পথ কত, এখানে -9। দেখো এটা 9 হয়, অর্থাৎ এটাই মাইনাস দিলে এটাই মাইনাস দিলে, অর্থাৎ -5 আবার -4, টোটাল -9 হলো, অর্থাৎ এখানে এক্স এখানে এক্স, অর্থাৎ -9x হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে একটি 5x একটি 4x, দুটেই মাইনাস। সুতরাং আমরা লিখতে পারি এভাবে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস এই 20 বা 20। এখন কি আমরা এই দুইটি পদ থেকে একইভাবে কমন নেব, এখানে এক্স ইন্টু এক্স, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 4 ইন্টু এক্স, এরপর মাইনাস সাইন, এখানে 5 ইন্টু এক্স, এই প্লাস সাইন, এখানে কত আমরা পেয়েছি, এটার সাথে এটা গুণ করে, অর্থাৎ 5 ইন্টু 4 বা 4 ইন্টু 5, এভাবে গুণ করলে হবে এটা। এখন আমরা কমন নেব, কমন কি, এই দুইটি পদের ভিতর এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটি এক্স লিখি, এখানে একটি এক্সের আরেকটি এক্স থাকবে, এখানে মাইনাস, এখানে এক্স কমন নিয়েছি, এখন 4 থাকবে, এখানে এটা থাকলো। এরপর কি এখানে কি থাকে, দেখো এখানে এই মাইনাস সাইন লিখলাম, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 কমন যাবে, এখানে এক্স, এটা ভিন্ন, সুতরাং এখানে কি থাকলো, এক্স থাকলো। এই মাইনাস সাইন যখন এখানে কমন নিয়েছি, এই সাইন পরিবর্তন হবে, মাইনাস হবে, এখানে এই 4 থাকবে। এখন কমন আনকমন লিখব, অর্থাৎ কমন কি, এখানে এক্স মাইনাস 4 এই অংশটুকু কমন, আনকমন হচ্ছে এক্স মাইনাস 5, এটা হচ্ছে আনকমন। ভগ্নাংশটি হাতে পাই, অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 বাই, এখানে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল আমরা লিখতে পারি, লব কি লিখতে পারি, দেখো লবে এখানে এক্স মাইনাস 3 পেয়েছিলাম ইন্টু এক্স মাইনাস 4 পেয়েছি, হরে কি পেয়েছি, এক্স মাইনাস 4 এবং এক্স মাইনাস 5, এটা পেয়েছি। দেখো এখানে এটা একই, তাহলে এটা বাদ, অর্থাৎ লবহরকে যদি এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করি, তাহলে যা থাকবে সেটা হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ আকারের প্রকাশ। এটাই লব এবং হরে যা পেয়েছি তার গসাগু, সুতরাং যে গসাগুটা হবে, অর্থাৎ কমন অংশটুকু, যেমন এখানে এক্স মাইনাস 4 আছে, এখানে এক্স মাইনাস 4 আছে, এটা হচ্ছে গসাগু, অর্থাৎ এক্স মাইনাস 4 দ্বারা লবহরকে ভাগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ আকার। তাহলে আমরা লিখতে পারি লবহরকে এত দ্বারা ভাগ করে পাই, তাহলে অতএব লব ও হরের গসাগু, অতএব আমরা লিখতে পারি লব ও হরের গসাগু। গসাগু কি হয় সেটা লিখে দেই, এখানে এক্স মাইনাস 4, সুতরাং ভগ্নাংশটি পেয়েছি এটা। তাহলে আমরা লিখতে পারি লব ও হরকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করে পাই, অতএব লব ও হরকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করে পাই, কি পাই, এখানে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 5, এটা পাই। অতএব নির্ণেয় লঘিষ্ঠ আকার এভাবে লিখতে পারি, বা ইহাই নির্ণয় লঘিষ্ঠ আকার এভাবে লিখতে পারি। অতএব ভগ্নাংশের লঘিষ্ঠ আকার এভাবেও লিখতে পারি, ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার কি, এই অংশটুকু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 5। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ।
এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।